মুসলমান হওয়াটা কঠিন হয়ে যেত, কোনো সময় সুযোগ হয়ে যেত না। আল্লাহ মুসলমানের ঘরেই জন্ম দিয়েছেন এবং এই মুহূর্তে আমাদেরকে সুস্থ রাখে আল্লাহর কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের অন্তরের সমস্ত মহব্বতটুকু জুড়ে মহান রব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক, যিনি তার কঠিন মুসিবতের দিনে সমস্ত নবীরা ইয়া নাফসি নাফসি করবে, আর আমাদের হাবিব, আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য তিনি কাঁদতে থাকবেন। শুধু তাই নয়, তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন সিজদায় পড়ে কাঁদতেছিলেন। কবি বলছেন, পয়দা হয়ে তেজিস গড়ি সিজদে মে সে রাকার নবী कहते थे या बाजी जी या उम्मती थे कब्र में भी मुस्तफा रो रो कर आंखें बहे कहते थे या सुबह शाम या उम्मती কবরের মধ্যে সবে সামনে সকাল সন্ধ্যায় ইয়া উম্মতি করতেছেন এখনো আল্লাহর নবী। সেই নবীর প্রতি আমরা শ্রদ্ধা ভরে জানাই দরুদ এবং সালাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার একাধিক আয়াত তেলাওয়াত করেছি, ছোট আয়াত। এই আয়াতকে কেন্দ্র করে এবং আনুষঙ্গিক দু চার কথা বলে আমি ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করব। যেহেতু সময় খুব সংকীর্ণ, খুব কম, কাজে শেষ করব। তো আপনারা যদি ধৈর্য ধারণ করে শুনেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের লাভ হবে, ক্ষতি হবে না। কোরআনের কথা শুনলে মানুষের ঈমান বাড়ে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তারাই তো মুমিন, ঈমানদার, যাদের সামনে আল্লাহর কথা বয়ান করা হলে, আল্লাহর জিকির করা হলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হয়, জিকির, আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর কথা বলা হয়, কোরআন বলা হয়, তখন তাদের মনগুলি বিগলিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাদের মন একটা ভিতরে একটা অন্য ভাব, চোখে অশ্রু বইতে থাকবে এবং শুনতে তাকে মজা লাগবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এবং যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন পাঠ করা হবে, এই কোরআন শুনে তাদের ঈমান বাড়বে। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন শুনতে ভালোবাসে, কোরআনকে শুনে মনোযোগ সহকারে, তাদের ঈমান বাড়ে। আর যারা কোরআন মনোযোগ দিয়ে শুনবে তাদের প্রতি আল্লাহ রহমত নাজিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, বলা হয়, তখন তোমরা দিলের কান দিয়ে শুনো, গোলমাল করিও না, চুপচাপ থাকো। দিলের কান দিয়ে শোনো, মন দিয়ে শোনো। যদি তুমি মন দিয়ে কোরআনের অক্ষরগুলি, কোরআনের আয়াতগুলি শোনো, তাহলে আমি আল্লাহ তোমার উপর রহমত বর্ষিত করবো। বলেন সুবহানাল্লাহ। আর যদি গন্ডগোল করি তাহলে কিন্তু এটা কুফরি লক্ষণ। যখন আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের বয়ান করতেন,
কাফেররা যায় গোলমাল করতো। তো যদি আমরা কোরআনের বয়ান, কোরআনের তেলাওয়াতের সময় গোলমাল করি, তাহলে আমাদের লক্ষণটা কুফরি হয়ে যাবে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা পরস্পর বলাবলি করতো, তোমরা কি করো, কি জানো কিসের করে জঙ্গি হল কেমনি শেষ হবে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। তো কাফেররা বলাবলি করছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যখন কাফেররা কোরআন আল্লাহর নবী তেলাওয়াত করতেন, কাফেররা বলাবলি করতো, তোমরা কোরআন শুনো না, কি করো, গোলমাল করো, তাহলে আমরাই বিজয় লাভ করবে। কোরআন শুনলে না, কোরআন শুনে পাগল হয়ে ঈমান আনবে, মুসলমান হবে, তা কোরআন শুনতেই দেওয়া যাবে না, শোনাও যাবে না, শুনতেও দেওয়া যাবে না। এই পরিবেশ যেন আমাদের না হয়। আমরা লোকজন তো নাই, আর লোক মনে করছে কত আর কোরআন শরীফ শুনবো, কত ওয়াজ নসিহত শুনে শুনে আমার কান্না বইরা হয়ে গেছে। প্রায় হচ্ছে আমরাতে অনেক জলসা হল, তারপর আর কোনো শুনবো। আর এটা কে বলছে, যদি ঢাকা থেকে একজন আসতো, তাহলে কেমন লোকটা, চেহারা কেমন, সুর কেমন, কি দেখা যেত। এখানে তো আমাদের আমার কে আর মুন্সি কি আর বলবে। কিন্তু আমি যদিও আমরা, কিন্তু আমি তো আমার কথা বলি না, আমি আল্লাহর কথা বলছি। কথাটা ঠিক কিনা? যদি আল্লাহর মহব্বত থাকে, তা আল্লাহর কথা শুনতে ভালো লাগবে না? একটা উদাহরণ দিচ্ছি, যদিও উদাহরণটা একটু অন্য রকমের। যদি আপনার কোনো মেয়েকে ভালোবাসেন মনে করেন, বা কোনো ছেলেকে ভালোবাসেন, যদি ওর কণ্ঠ পান, আপনার খুব বন্ধুর কণ্ঠ পাচ্ছেন, তখন মনে করেন এই এটা তো আমার বন্ধুর কণ্ঠ শোনা আছে, জায়গার কাছে, আসবেন কিনা? ভালোবাসাটাই নিয়ে আসবে। আল্লাহর ভালোবাসা যদি আপনার থাকে, তাহলে কোরআনের কথা শুনলে আপনি আসবেন। আর যদি ভালোবাসা না থাকে, তাহলে এত কোরআনের কথা শোনা যাবে না। আল্লাহ তাদের এতে ওই কলমে মোহর মারে দিয়েছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম। তো কাজেই যারা আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেমিক, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর কোরআন পড়তে শুনতে ভালোবাসে, তারা অবশ্যই যদিও না আসে কোনো কারণ বশত, কিন্তু বাড়িতে মনোযোগ দিয়ে শুনবে, যারা কি বলছে দেখি শুনি তো। আর পাশে থাকলে তো একটু আসাটা ভালো, কারণ এখানে আসলে সোয়াবটা বেশি হবে। আর দূর থেকে শুনলে হয়তো আরেকজনের সঙ্গে গল্প করতে করতে মধ্যখানে একটা কথা যদি মানে ফাঁকা হয়ে যায়, তাহলে কিন্তু আর ভালো লাগবে না, কি বললো কি ওটা বোঝাই যাবে না। তো যাই হোক, আমি আপনার সামনে কোরআনে কারিমের আয়াত করছি। আমার উদ্দেশ্য ছিল অন্য, তারপর কিছু আমি কাজ করবো ইনশাআল্লাহ, যেহেতু এটা মান্নতের জলসা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিম থেকে আমি পড়েছি, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমার জিকির করো। জিকির মানে স্মরণ, জিকির করা মানে হচ্ছে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ডাকা। তা আল্লাহ বলছেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে আমি কি করব, স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আর তোমরা যা পাও, যা খাও, যেভাবে থাকো, আমার শুকরিয়া করো। ওয়ালা তাকফুরুন, কখনো কুফরি করিও না, অকৃতজ্ঞতা প্রকাশ করিও না। আল্লাহকে ডাকো, আল্লাহ বলছে আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমিও তোমার জিকির করব, আমিও তোমাকে স্মরণ করব। আর তোমরা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, কখনো কুফরি করিও না। তারপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো আমি আল্লাহর কাছে, বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন,
নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিগণের সাথী। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আর যে কোনো জিনিস চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে চাইতে হবে। কোনো সমস্যা হলো 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে চান। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চান। অসুখ হয়েছে আল্লাহর কাছে বলেন, অভাব হয়েছে আল্লাহর কাছে বলেন, আপনার সন্তান হয়নি আল্লাহর কাছে বলেন, আপনার সন্তানের অসুখ আল্লাহর কাছে বলেন, যাবতীয় সমস্যার সমাধানের জন্য আল্লাহর কাছে বলেন। আল্লাহ বলছেন ওয়াকাল রাব্বুকুম উদউনি ওয়া আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা কি করো? আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করব। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, কারো কাছে চাওয়া যাবে না। কারোর জন্য মান্যত করা যাবে না। করলে কিসের মান্যত করতে হবে? আল্লাহর জন্য মান্যত করতে হবে। যেমন নবীরা রসুলেরাও আল্লাহর কাছে চাইছে। যত নবী রসুল সমস্যা হয়েছে আল্লাহর কাছে চাইছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কথা আপনারা জানেন। 80 বছরের উপর বয়স, সন্তান নাই, আল্লাহর কাছে চাইলো, দোয়া করলো, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। রব্বে হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একজন সালিহিন মানে নেককার সন্তান দান করো। বাবাসার না হবে গোলামিন হালিম, আর আল্লাহ তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলেন। তো যা কিছু আমরা চাইবো আল্লাহর কাছে চাইবো। মান্যত করবো কিসের জন্য? আল্লাহর জন্য। তো অনুরূপ যারা নেককার বান্দা ছিল তারাও আল্লাহর কাছে চাইতো। যেমন আপনারা ইমরানের কথা শুনছেন। হযরত ইমরান একজন আল্লাহর নেকবক্ত বান্দা ছিলেন। এই ইমরানের স্ত্রী হচ্ছে হান্না। এই হান্না একদিন আল্লাহকে বলছে, তার গর্ভস্থ আছে, পেটে সন্তান আছে। পেটে সন্তানটা থাকার সময় সে আল্লাহর কাছে মান্যত করলো যে, হে আল্লাহ, আমি মান্যত করছি আমার গর্ভস্থ সন্তানকে আমি তোমার রাস্তায় অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, দিব। তুমি আমার এই দোয়াকে কবুল করো। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে কোট করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কিসা নয়, কোরআনের কথা। এই দেখেন এখানে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইজ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। বলেন আল্লাহু আকবার। স্মরণ করো যখন ইমরানের স্ত্রী আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমার গর্ভস্থ যে যা কিছু আছে আমি ইহাকে তোমার রাস্তায় উৎসর্গ করে দিব, তুমি আমার এই দোয়াকে কবুল করো। বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা। তার স্ত্রী ইমরানের স্ত্রী নাম ছিল হান্না। হান্না এই দোয়াটা করলো যে, আল্লাহ, আমার গর্ভস্থ সন্তান আছে, এই সন্তানকে আমি তোমার রাস্তায় ছেড়ে দিব, আমার দুনিয়ার কোনো কাজে লাগাইবো না, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্য ছিল তার যে সন্তান তো পেটে আছে, ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহই জানে। তো উদ্দেশ্য তার ছিল এই মান্যতের উদ্দেশ্যে, নজরের উদ্দেশ্যে হয়তো আল্লাহ পাক সন্তান, পুত্র সন্তান দান করবে। বলেন সুবহানাল্লাহ। দান করবে, এই ছিল তার আশা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন সে ওই তার পেটের সন্তান জন্ম লাভ করলো, সেই সন্তান কিন্তু পুত্র সন্তান হলো না, মেয়ে সন্তান হলো। বলেন সুবহানাল্লাহ। মেয়ে হলো। তখন সে চিন্তা ভাবনা করছে, পুত্র হলে, ছেলে হলে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম করতাম, কিন্তু মেয়ে হলো, এখন কি করা যায়? তো শেষ পর্যন্ত এই চিন্তা করলো। রাতে ঘুমাইছে, তখন স্বপ্ন যোগে বলছে,
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে যে তুমি যে নিয়তটা করেছো, মান্নত করেছো, আল্লাহ তোমার মান্নতকে কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তোমার মেয়েকেই কবুল করেছেন। তুমি তোমার মেয়েকে আল্লাহর রাস্তায় বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে নিয়ে যাও। ওই বাইতুল মুকাদ্দাসের যিনারা আছেন, ইমাম আছেন, মুসল্লি আছেন, অভিভাবক লোকজন আছেন, কমিটির লোকজন আছেন, তারা তোমার মেয়েকে গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা আমার কোরআনের ঘটনা সূরা ইমরানে আছে, কিছু সূরা মরিয়মে আছে। ইমরান নামে সূরায় আর মরিয়ম নামে সূরা। যে সন্তানটা হয়েছিল ওটা হচ্ছে মরিয়ম। আর মরিয়মের পেট থেকে জন্মগ্রহণ করেছিল কে বলেন দেখি? হযরত ঈসা আলাইহিস সালাম। বড় ঘটনা। আর আমাকে বলতে একটু তাড়াতাড়ি বলে দেন। যাই হোক, যেহেতু না মান্যতের ঘটনা, এই তো মান্যতের ঘটনাটাই আমি আপনাদের কাছে তুলে ধরেছি। তো যাই হোক, যা কিছু চাইতে হবে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর জন্য মান্যত করতে হবে। আমার অসুখ হয়েছে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি যদি ভালো করে দাও, আমি তোমার নামে একটা গরু কুরবানি করব, আমি তোমার নামে একটা খাসি কুরবানি করব, আমি তোমার জন্য 2 রাকাত নামাজ পড়ে দিব, আমি তোমার জন্য একদিন রোজা রাখবো। আল্লাহ তুমি যদি আমার ছেলেটাকে ভালো করে দাও, বা যেগুলো আপনি যদি চান, কার কাছে যাবেন? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কারো কাছে চাওয়া যাবে না। কোনো পীরের কাছে, কোনো আরো অন্যান্য মুরব্বীর কাছে, কোনো নবীর কাছে, আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো কাছে চাওয়া যাবে না। যদি আপনি চান, আপনার মনে যদি আসে, তাহলে শিরক হয়ে যাবে। আর শিরকের গুনাহ আল্লাহ পাক কি করবেন না? মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ ইচ্ছা করলে আপনার অন্য গুনাহ পাহাড় পরিমাণ যদি হয় মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর সঙ্গে শিরক করবে, আমি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ করবে, শিরক করাবে, তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নাম। ওয়া মা লিল জালিমিনা মিন আনসার। এই জালেম বলা হয়েছে তাকে। এই জালেমের জন্য কিয়ামতের দিন পরকালে কোনো সাহায্যকারী থাকবে না, শাফাআতকারী থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। আর শিরক যদি করেন আপনি, আপনার যত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত বিফল হয়ে যাবে। এই জন্য ভুলেও কোনোদিন শিরকের ধারে কাছে যাবেন না। যা কিছু করবেন আল্লাহর জন্য, মান্যত করবেন, ইবাদত করবেন, গুণগান করবেন। আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে রাখে, আল্লাহর মৃত্যুর মালিক। এই যে আমরা কুরবানি দিব, এই কুরবানির ব্যাপারেও আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন সব কিছু তার জন্য, মহান রাব্বুল আলামিন, সারা বিশ্বের মহান রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার মরণ, আমার জীবন অমুকের জন্য। আমরা ওই ভোটের সময় শুনছি যে অমুকের জন্য, এটা একেবারে শিরক হয়ে গেছে। ভোটের গানে শুনছেন তো, জীবন মরণ সব ওর জন্য। কাজেই জীবন মরণ কার জন্য? আল্লাহর জন্য। এবং মান্যত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। তো যাই হোক, যখন মান্যত করলো, আল্লাহ মান্যত কবুল করলেন, এবং সেই মেয়েটি হচ্ছে মরিয়ম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। যে মরিয়মের পেট থেকে হযরত ঈসা আলাইহিস সালাম বের হয়েছেন, জন্মগ্রহণ করেছেন। দুনিয়ার বুকে পিতা মাতা ছাড়া দুনিয়া থেকে আসছে, মা নাই, বাবা নাই, এমন একজন প্রথম মানুষ আসছে এবং নবী আসছে। তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, যিনি হচ্ছেন আমাদের আদি পিতা। এবং বিনা পিতায় এই দুনিয়াতে আসছেন হযরত ঈসা আলাইহিস সালাম, যার জন্য খ্রিস্টানেরা, নাসারেরা তাকে আল্লাহর পুত্র বলতো। নাউজুবিল্লাহ। আল্লাহর পুত্র আছে? নাই। আল্লাহর পুত্র নাই। আল্লাহর সংজ্ঞা হচ্ছে 4টা। এই 4টা গুণ যার মধ্যে থাকবে সে হবে আল্লাহ।
এই চারটা গুণের যদি কোনো একটা কম থাকে সে আল্লাহ হতে পারে না। সূরা ইখলাসে আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। আমি আপনাদের সঙ্গে যেগুলো বলছি কোরআনের কথা, কিন্তু কিসসা কাহিনী বলি না। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি অভাব মুক্ত, তিনি স্বয়ং সম্পূর্ণ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, তিনি জন্মদান করেন নাই, অর্থাৎ তার কোনো ছেলে নাই, ছেলে মেয়ে সন্তান নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এবং তিনি কারো পেট থেকে জন্মগ্রহণও করেন নাই, মা বাপ নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর সমতুল্য দুনিয়াতে আকাশে জমিনে তার সমতুল্য কেউই নাই। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, এই মরিয়ম জন্মগ্রহণ করলেন এবং তার মা তাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, ওখানে রাখার জন্য, খেদমত করার জন্য। সবাই তাকে সাদরে গ্রহণ করলেন, তাহার লালন পালনের দায়িত্ব ভার দেওয়া হলো তাহার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালামকে। ঘটনাটা আছে, কিন্তু তারপরেও মতানৈক্য কিছুটা সৃষ্টি হলো। সবাই বলছে আমরা নিব, আমি নিব, আমি নিব, এইভাবে লটারি হলো। এই কলম, যে কলম দিয়ে তাওরাত লেখা হয়েছে, ও কলম দিয়ে, এই কলম কি করলো, সমুদ্রে ফেলে দিল। আর হযরত জাকারিয়া আলাইহিস সালাম কলম ফেলে দিল। ফেলে দেওয়ার পর সবার এই কলম ভাসে চলে গেল, হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলম ভাসলো না। অতএব এই জাকারিয়া লালন পালনের ভার গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। খুব বিশাল ঘটনা। তো ঘটনাটা আমি বলতে চাচ্ছিলাম, এটা মনে করে আমি আসছিলাম। ঘটনা কিন্তু বিশাল আছে, ঘটনা বললে কিন্তু বিশাল। কয় মিনিটে শেষ করে দিতে হবে। মরিয়মের ঘটনা সুন্দর ঘটনা, কোরআনের ঘটনা। আমি খুব, আমার মনে আশা ছিল, কিন্তু বড় দুঃখের বিষয় বলতে পারলাম না, কোরআনের ঘটনা। তো যাই হোক, আমরা মান্নত করব আল্লাহর জন্য। তো আমি আরজ করব, যদি পারেন আমাদের তৃতীয় বক্তা, শেষ বক্তা, উনি কিছু আলোকপাত করবেন, কোরআন হাদিস দিয়ে আলোকপাত করবেন, আমি উনাকে বলবো। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরাত দাওয়ান আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেকেন্ড থার্ড বক্সটা সময় পাওয়া যায় না, এই জন্য মনেরও তৃপ্তি হয় না, আর বলতেও পারে না ঠিক মতো। প্রধান বক্তারানি সময় পায় আপনাকে তে পাবেন সময় পাই তোমার। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে পেরেছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সকলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি আমাদের মাঝে, আমাদের তৃতীয় বক্তা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। আমাদের এই এলাকার কৃতি সন্তান, আমাদের এলাকার গৌরব অহংকার, আমাদের আমগাঁও পশ্চিম জামে মসজিদের খতিব এবং পেশ ইমাম আব্দুল কাদের সাহেব দামাত বরকতুহু আলিয়া, তিনাকে তিনার মূল্যবান কোরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে সবার মহব্বতে পূর্ণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عند الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهم جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الآيات قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خشاله صلوا عليه وآله সবাই কালমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
সবাই জবান ছেড়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া হাসো, যে তোমার করল সৃজন তারই ভইলা থাকো। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া হাসো, যে তোমার করল সৃজন তারই ভইলা থাকো। এই পৃথিবীর মালিক যিনি, ডাকু তার দিবানিসিও, ও যার হাতে জীবন মরণ, ও যার হাতে জীবন মরণ, যার দয়াতে বাঁচো। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া হাসো। সবাই পড়ুন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমগাঁও ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন আমন্ত্রিত আলামায়ে হযরত এবং উপস্থিত রয়েছেন দিন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিত মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, পর্দার আড়ালে রয়েছেন সম্মানিত মা ও বোনেরা। শুরুতে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ করে এক জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সবাই হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে আল্লাহ তাআলার শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই মিলে আলহামদুলিল্লাহ। হয় নাই, আরো জোরে বলা লাগবে আলহামদুলিল্লাহ। অতঃপর সমস্ত নবীদের সর্দার, যার আদর্শের মধ্যে রয়েছে পূর্ণ সফলতা, মুক্তি এবং কামিয়াবি, যিনি দুনিয়ার জমিনে কেঁদেছেন এবং আখিরাতের জিন্দেগিতেও কেঁদেছেন, এখনো মদিনার বুকে কাঁদতেছেন, তিনি হচ্ছেন আমার আপনার হৃদয়ের স্পন্দন, সমস্ত নবীদের সর্দার জনাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই মুহাব্বত বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈল থেকে 23 নং আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, 24 নং আয়াত কারিমা সহ এবং একটি হাদিসও পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি বলার তৌফিক দেয় তো ইনশাআল্লাহ আয়াতের উপর লক্ষ্য রেখে, হাদিসের প্রতি লক্ষ্য রেখে আনুষঙ্গিক আরো দু চার কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইনশাআল্লাহ সমাপ্তির মধ্যে টানবো। কারণ আমার পরে আজকে যে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আছে, আমাদের সকলের পরিচিত মুখ, জামুন পীরসাই মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুফতি কামুল হাসান, মুফতি কামুল হাসান। আমি ওনার সময় নষ্ট না করি, আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি আমার সংক্ষিপ্ত কথাগুলি বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ঘোষণা, আল্লাহর আদেশ
কার আদেশ? আল্লাহর আদেশ।